কখনো ভেবে দেখেছেন যার টাকার কোনো অভাব নেই সে আসলে টাকা দিয়ে কি কেনে? একজন মানুষ তার প্রতিবেশীদের আওয়াজ থামাতে খরচ করেছিলেন $20 মিলিয়ন। বাড়ি কিনতে নয়, শুধু আশপাশের বাড়িগুলো কিনে ফেলে তাদেরকে চিরতরে চুপ করিয়ে দিতে। আর এদের দুনিয়ায় এটা তেমন বড় কিছু নয়। ফুটবলের এই তারকারা টাকা ওড়ায় গাড়ি আর ঘড়ির পেছনে, কিন্তু আসল মজা তখনই শুরু হয় যখন এরা নিজেদের মাথা গোঁজার ঠাঁই বানাতে থাকে। আর এদের একজন তো বাড়ি কেনার পথেই হাঁটেনি। ক্রিস্টিয়ানো রোনালদো এবার শহরের কোনো বিলাসী বাড়ি বা পাহাড়ের ভিলায় থামেনি, সে বদলে ফেলেছে তার গোটা ঠিকানাটাই। সৌদি আরবের পশ্চিম উপকূলে কড়া গোপনীয়তায় মোড়া এক দ্বীপে সে কিনেছে একটা নয় দুইটা ভিলা। জায়গাটা এমন সুরক্ষিত যে সেখানে পৌঁছানোর কোনো পথই নেই, হয় ভাড়া করা একটি বোট না হয় সিপ্লেন। গোটা দ্বীপে ভিলা আছে মোট 19টা, প্রতিটাই সাদা বালির উপরে, চারপাশে স্বচ্ছ নীল পানি। একটা তার পরিবারের জন্য, আরেকটা নিঃশব্দে তার একা সময় কাটানোর জন্য। ভাবুন, যেখানে একজন সাধারণ মানুষ একটা মাত্র বিরক্তিকর প্রতিবেশীদের হাত থেকেই রেহাই পায় না, সেখানে কিনে নিয়েছে সমুদ্রের বুকে এক টুকরো নিখাদ নীরবতা। নীরবতার কথায় যখন উঠল লিওনার মেসির গল্পটা আরো অদ্ভুত। বার্সেলোনায় তার মূল বাড়িটির দাম প্রায় $9 মিলিয়ন, কিন্তু আসল চমক বাড়িতে না, বাড়ির চারপাশে। খবর অনুযায়ী আশপাশে বাড়ির আওয়াজে বিরক্ত হয়ে মেসি $20 মিলিয়নেরও বেশি ফেলে প্রতিবেশীদের বাড়িগুলো কিনে ফেলেছে, শুধু নিশ্চিন্তে থাকার জন্য। মানে নিজের মাথা গোঁজার ঠাইয়ের থেকেও দ্বিগুণ বেশি টাকা গেছে নিছক শুধু চুপচাপ থাকার জন্য। ভেতরটাও একেবারে কম নয়, আস্ত একটা তলা শুধু জিমের জন্য। দেয়াল জুড়ে কিংবদন্তি মোহাম্মদ আলীর ছবি, ঘরের ভেতরেই পুরো আস্ত মাপের একটা বাস্কেটবল কোর্ট, আর বাইরে নিজের জন্য ফুটবল খেলার মাঠ। যখন ইচ্ছে একা অনুশীলন। মেসির বাড়ি যেখানে দুনিয়াকে দূরে রাখার জন্য, নেইমার জুনিয়রের বাড়ি কিন্তু ঠিক উল্টো, যেন গোটা দুনিয়াকে ডেকে আনার জন্যই বানানো হয়েছে। ডিরিও জেনেও এক অভিজাত এলাকায় প্রায় $10 মিলিয়ন বাড়ি আসলে বাড়ি কম, রিসর্ট বেশি। 6টা বেডরুম, মাটির নিচে 3000 বোতলের ওয়াইন সেলার, 5 তারকাদের মতো হোটেলের সুইমিং পুল। কিন্তু আসল কাণ্ডটা পেছনের উঠানে। আমাদের বাড়ির পিছনে যেখানে থাকে ছোট্ট এক টুকরো বাগান, নেইমারের সেই উঠানে দাঁড়িয়ে থাকে $8 মিলিয়ন এক ইয়ট, আর নেমে আসতে পারে আস্ত এক হেলিকপ্টার। বাড়িটা এতটাই সিনেম্যাটিক যে হলিউডের অ্যাকশন সিনেমা দ্য এক্সপেন্ডেবল এর শুটিংও এখানে হয়েছে। এতক্ষণ যা দেখলাম সেগুলো পুরোটাই চোখ ধাঁধানো জেল্লা, কিন্তু তালিকার পরের নামগুলো একেবারে অন্য জাতের। এমন কিছু বাড়ি যা দেখে বোঝারই কোনো উপায় নেই যে ভেতরে থাকে এক ভয়ঙ্কর অন্যতম স্ট্রাইকার। সেই ভয়ঙ্কর স্ট্রাইকারের নাম হল্যান্ড। মাঠে যে মানুষটা একের পর এক গোল করে প্রতিপক্ষের ঘুম কেড়ে নেয়, ভাবছেন তার বাড়ি হয়তো সোনায় মোড়ানো কোনো এক প্রাসাদ। একদম উল্টো। হল্যান্ডের গোটা বাড়িটা সাজানো মাত্র একটা জিনিস দিয়ে, সেটা হলো পারফরমেন্স। ঘরেই জিম, রিকভারি জোন, প্রায় প্রতিদিন বরফ ঠান্ডা পানিতে ডুব দিয়ে নিজের শরীরকে চাঙ্গা করা, অনুশীলনের মতোই বাধা রুটিন। আর আসল চমকটা তার রান্নাঘরে। ক্রোকের দামি এই স্ট্রাইকার নিজের হাতে রান্না নিজেই করেন। মাংস যেন একেবারে খাঁটি হয় সেই জন্য নিজের খাবার নিজেই খুঁজে আনে, কাঁচা দুধ, টাটকা মাংস, এমনকি স্থানীয় মধু। ভাবুন, যার হাতে শত শত কোটি টাকা, তার সব থেকে বড় বিলাসিতা বাজারের টাটকা জিনিসটা নিজে থেকে বেছে নেওয়া। এবার এমন একজন যার হাতে টাকা কম ছিল না, কিন্তু সে প্রাসাদের পেছনে ছোটেনি, ছুটেছে একটা দৃশ্যের পিছনে। কিলিয়ান এমবাপ্পে প্যারিসের বুকে কিনেছেন $7 মিলিয়ন একটা অ্যাপার্টমেন্ট। শুনে হয়তো কোনো বড় কিছু মনে হয় না, কিন্তু আসল জিনিসটা দামে নয়, জানালায়। সকালে ঘুম থেকে উঠে সে যে দৃশ্যটি দেখে, সেটা এক নজর দেখার জন্য পৃথিবীর লাখ লাখ মানুষ টিকিট কেটে লাইনে দাঁড়ায়। বেডরুমের জানালা দিয়ে সোজা আইফেল টাওয়ার, ভেতরটা 5 স্টার হোটেলের মতো। যেই শহরে সে খেলার স্বপ্ন নিয়ে বড় হয়েছে, সেই শহরের মাঝখানটাই সে কিনে নিয়েছে। বাড়িটা তাই শুধু বাড়ি নয়, একটা ছেলের ছোটবেলার স্বপ্নের ঠিকানা। এমবাপ্পে যেখানে ছোট্ট এক টুকরো জায়গায় নিজের স্বপ্ন ভরে নিয়েছে, রিয়াদ মাহ্রেজ হেঁটেছে একদম উল্টো পথে। সৌদি আরবে তার বাড়িটা এখনো পুরোপুরি তৈরি হয়নি, অথচ এখনই সেটা এক দানবীয় ব্যাপার। 8টার মতো বেডরুম, বিশাল খোলা জায়গা, বাড়ির ভেতরেই আলাদা একটা লিফট। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো, মাহ্রেজ যখন তার বাড়িটা হাতে পায় তখন তার ভেতরে কিছুই নেই, না রান্নাঘর, না আসবাবপত্র, একদম খালি খোলস। ঝকঝকে নতুন এই বাড়ির প্রত্যেকটা জিনিস তাকে গড়ে তুলতে হচ্ছে একদম নতুনের মতো। বেশিরভাগ মানুষ যেখানে গোছানো বাড়িতে গিয়ে ওঠে, মাহ্রেজ সেখানে সে কিনেছে হোটেলের মতো এক ফাঁকা জায়গা, আর সেটাকেই সে একটু একটু করে বাড়ি বানিয়ে তুলছে। মাহ্রেজের এই ফাঁকা প্রাসাদটা যতটাই বিশাল, তার পরের বাড়িটা অনেকটাই চুপচাপ। বাইরে থেকে পাশ দিয়ে হেঁটে গেলেও চোখে পড়বে না, অথচ ভেতরে লুকিয়ে আছে এমন এক জগৎ যা কেউ কখনো কল্পনাও করবে না। সেই চুপচাপ বাড়িটার
মালিক হ্যারি কেইন। লন্ডনের এক অভিজাত এলাকায় কড়া নিরাপত্তায় গেটের বাইরের আড়ালে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই যে ভেতরে কি লুকিয়ে আছে। দাম প্রায় $13 মিলিয়ন, ছড়িয়ে আছে 4টা তলা জুড়ে, প্রায় 16,700 বর্গফুট। কেইন না হয় জেল্লা তার লুকিয়ে রেখেছে, কিন্তু সাদিও মান এই জেল্লার কোনো ধারে ধারেনি। দুনিয়া যাকে চিনে তার সাদাসিধে জীবন আর নিজের গ্রামে গড়ে তোলা হাসপাতাল এবং স্কুলের জন্য। তার বাড়িটাও তেমনই, দেখানোর জন্য না, কাজের জন্য। এই বাড়ির সব থেকে দরকারি ঘরটা উপরে না, একদম নিচে। সেখানে গড়ে তোলা হয়েছে ক্লাবম্যানের জন্য আস্ত একটি রিকভারি ল্যাব, জিম, বরফের বাথ, সাউনা, গরম পানির পুল। ম্যাচ শেষে সে বাড়ি ফেরে সোজা সেখানেই তার শরীরকে সারিয়ে নেয়। আর উপরে সিনেমা ঘরের পাশেই রয়েছে একটি সুন্দর নামাজের ঘর। তার রোজগার জীবনের একটা বড় অংশ এটা। গোটা বাড়িতে চমক দেখানোর মতো কিছুই নেই, সবটাই শুধু পরের ম্যাচের জন্য তৈরি থাকা। তালিকার বাকি সবাই বছরের পর বছর ধরে টাকা কামিয়েছে, কিন্তু শেষ নামটা মোটে 18 বছরের এক ছেলে, লামিন ইয়ামাল। বয়স কম বলে সবাই বলে ছেলেটা আর কি কিনবে, অথচ সে সবার আগে যা করেছে তা শুনলে থমকে যেতে হয়। মাত্র 16 বছর বয়সে তার নিজের আয় দিয়ে সে একটি বাড়ি কিনেছে, নিজের জন্য নয়, তার মায়ের জন্য, এরপর তার বাবার জন্য এবং তার দাদির জন্য। নিজের ঠিকানাটা এলো সবার শেষে, আর সেটাও যেন তেন কিছু না। $14 মিলিয়ন এই ভিলা এক সময় ছিল ফুটবলার জেরার্ড পিকে আর গায়িকা শাকিরা, তাদের বিচ্ছেদের আগ পর্যন্ত। জোড়া লাগানো 2টা বাড়ি, 6টা বেডরুম, 6টা পুল এবং নিজের ফুটবল মাঠ, আর শাকিরার ফেলে যাওয়া একটি রেকর্ডিং স্টুডিও। এই একটা ছেলের গল্পে এসে গোটা তালিকাটা যেন অন্য একটা মানে হয়ে যায়। কারণ এত প্রাসাদ, এত টাকার জেল্লা পারিয়ে শেষে একটা প্রশ্ন চলে আসে, এরা আসলে টাকা ঢেলে ঠিক কি কিনলো? উত্তরটা আমাদের ভাবার চেয়ে অনেক সাধারণ। এত এত দেয়াল, এত কোটি টাকার বিলাসিতার পিছনে সবাই একটা জিনিসই খুঁজেছে, মাঠের বাইরে একটুখানি নিজের মতো করে থাকার জায়গা। কারো কাছে সেই শান্তির সমুদ্রের নীরবতায়, কারো কাছে বেডরুমে ভেসে থাকা জানালায় চেনা একটা শহরে, আর ইয়ামালের কাছে নিজের কিছু হওয়ার আগেই বাবা মায়ের মাথার উপরে একটি ছাদ তুলে দিতে পারায়। তাই কোটি কোটি টাকার এই প্রাসাদগুলো শুধুমাত্র ইট পাথরই নয়, এ যেন এক একটা আয়না, যেখানে ফুটে ওঠে আসলে মানুষটা ভেতরে ভেতরে কি চায়।